শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ আলিফ পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের যে আমাদের ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতায় সর্বশেষ ভারতীয় আগ্রাসনের শিকার শহীদ আলিফকেও আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। প্রিয় লোহাগাড়াবাসী, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে, কিন্তু একই সাথে সাথে আমরা একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছি। আমাদের এই ক্রান্তিকালীন সময়ে জাতীয় ঐক্যের আমাদের মতের এবং বিভিন্ন মতামতের ঊর্ধ্বে উঠে আমাদের জাতীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে থেকে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে আমরা উৎখাত করেছিলাম, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, ঠিক একইভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই ঐক্যবদ্ধভাবে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে আমাদের যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের অনেক ধরনের কমিটমেন্ট রয়েছে। এর মধ্যে অন্যতম কমিটমেন্ট হচ্ছে সংবিধান নামে যে পরিচিত আওয়ামী বিধান, এটাকে সংবিধান বলার কোনো সুযোগ নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, এই নির্বাচনগুলো অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। প্রিয় লোহাগাড়াবাসী, আমরা বারবার করে এনসিপিকে নির্বাচন বিরোধী বানানোর একটা অপচেষ্টা রয়েছে। বারবার করে বলা হয় যে এনসিপি নির্বাচন বিরোধী একটি ভূমিকা নিচ্ছে। আমরা নির্বাচন বিরোধী কোনো ভূমিকা নিচ্ছি না, বরং আমরাও নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের যে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং জুলাই হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে সাথে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমাদের মৌলিক সংস্কারগুলোকে নিশ্চিত করতে হবে। সেটি করে যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই টাইম ফ্রেম দিয়েছে সেই টাইম ফ্রেমে নির্বাচন করতে বরং আমরা সহায়তা করব, এবং এর বাইরে যদি কোনো ধরনের নির্বাচন বানচাল করার পায়তারা করা হয় সেক্ষেত্রে সেটি আমরাই বাধা দিব। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, সেনাবাহিনী, বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ, আমাদের নির্বাচন কমিশন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের ভূমিকা অপরিহার্য।